আপনারা যেমন শুনেছেন বললেন, এই ধরনের একটা রিপোর্ট আমাদের কাছেও আছে এবং নদী দূষণ যে কত বড় ক্ষতি করছে মানুষের এই দেশের, এটা আমরা বুঝছি। এক্সকিউজ মি। যে কোনো অবস্থাতে নদী দূষণ কমানোর জন্য আমরা চেষ্টা করে যাব এবং এটা কমাতেই হবে। চেষ্টা করে না, কমাতেই হবে। দেশকে যদি বাঁচাতে হয় কমাতেই হবে। নাব্যতার প্রশ্নে আমার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের এই সরকার এই নদী এবং খাল খননে অনেক বড় বাজেট দিয়েছে এবং এর ভিতরে প্রায়োরিটি হিসাবে, যেমন এখানে চরটা যদি আমরা মাটিটা সরাই তাহলে আমার ইলিশের উৎপাদন বাড়বে, ওয়াটার ফ্লো বাড়বে। এগুলিকে হয়তো প্রায়োরিটিতে আমরা কাজ করব। আমরা এখানে যাওয়ার পরে আমার সচিব সাহেবও আছেন, মাননীয় এমপি সাহেবও আছেন। আমরা যারা এই খননের কাজ করবে ওনাদের সাথে আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি 20 লক্ষ আমরা চোখ বন্ধ করে ড্রিম দেখছি না। 80 দশকের আগে টোটাল মাছ যা উৎপাদন হতো ওখানে 20% ছিল শুধু ইলিশ। তো গ্র্যাজুয়ালি তো এগুলি এই যে ঝাটকা নিধন প্লা এই সমস্ত কারণেই তো ডিটোরেট করছে। এটা 2 লাখ টনে এসেছিল। তারপরে যখন আবার এই রেস্ট্রিকশান শুরু হয়েছে এবং বিভিন্ন হেল্প শুরু করেছে, এটা 5 লাখ টনে উঠেছে। যেহেতু 5 লক্ষ টনে উঠেছে, আমরা বিশ্বাস করি আমরা যদি আরও সচেতনভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা যে সমস্ত বাহিনীর দায়িত্ব আছে, মৎস্য ডিপার্টমেন্ট, এরা যদি সিরিয়াস হয়, মানুষ যদি সিরিয়াস হয়, আপনারা যদি সিরিয়াস হন, আমরা যদি সিরিয়াস হই, বিষ তো ছিল ওই জায়গাটাতে আমরা নিতে চাচ্ছি। মাছেও পোনা কম ছাড়ছে না, শুধু সমস্যা একটাই, ছোটোকালে ধরে ফেলতেছে। এই ছোটোকালে ধরাটা বন্ধ করলেই এটা তত্তর করে উঠে যাবে। যখন ধরা হইতেছে 100 গ্রাম 150 গ্রাম, মাননীয় এমপি এই এলাকার লোক, ওনার বক্তব্য স্পষ্ট ছিল 2টা মাস অপেক্ষা করলে এটা হবে 800 গ্রাম। তো কত 100% ইনক্রিজ করছে। এটার জন্যই আমার বক্তব্য আজকে ওই একই কথা ছিল, সবাই এগিয়ে আসতে হবে। ওইভাবে আমরা চেষ্টা করছি। যারা গরিব মৎস্যজীবী আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা অতীতের থেকে অনেক বাড়িয়ে দিয়েছি। আগে 40 কেজি চাল দিতে, এখন চাল, ডাল, তেল থেকে শুরু করে, আটা থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হচ্ছে। আমরাও তো চেষ্টা করছি সাইড বাই সাইড। আমার অন্য থেকেও আমরা চেষ্টা করতেছি এই মৎস্যজীবীদেরকে অবসর সময় যে যখন এই নদীতে মাছ ধরা বা সাগরে মাছ ধরতে এদেরকে দেব না, ওই সময়টুকুতে তারা কিভাবে জীবনযাপন করবে ওইটার জন্য একটা পলিসি করা হচ্ছে। নতুন কিছু ক্রপের চিন্তা করা হচ্ছে, কারণ এই ধরনের জেলেগুলি সাধারণত আইল্যান্ডে বা চর এলাকায় বসবাস করে। তো আমরা ওইটাও চিন্তা করছি চর এলাকার জন্য কি ফসল আমরা দিতে পারি তাদেরকে, যে অবসর সময়টুকু এই সহযোগিতার পরেও ওই ফসল উৎপাদন করে তারাই ইলিশের সমান না পাক, কাছাকাছি। কারণ 2 মাস পরে তো সে বহু বেশি টাকা উপার্জন করতে পারে।